আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আজকের ভিডিও হলো নলা মাছের দিয়ে কাবাব বানাবো। কিভাবে কাবাবটা তৈরি করতে হয় তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা। এখন আমি একটু গরম পানি করে রেখেছিলাম, সে পানিটা আমি মাছটা দিয়ে দিয়েছি। একটু লেবু রস আমি দিয়ে দিলাম, অর্ধেকটা লেবু কেটে একটু লেবু রস দিয়ে আমি মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আপনারা দেখাচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয়। কাবাবের জন্য আমি সয়াবিন নিয়ে নিয়েছি, আপনারা তো সয়াবিন চিনেন অনেকে। 2টা ডিমও নিয়েছি। আর কি কি লাগবে কাবাবের জন্য আমি আপনাদেরকে একটা পর একটা ধাপে ধাপে দেখাচ্ছি। সয়াবিনের মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। হালকা পরিমাণ মতো পানি দিয়ে আমি সয়াবিনটাকে ভিজিয়ে নরম করে নেব। প্রায় কয়েক সেকেন্ডের মতো আমি এটা পানিতে ডিমের সাথে ভিজিয়ে রাখবো। দেখুন মাছটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছটা নামিয়ে ফেলবো, নামিয়ে কাটা ছাড়িয়ে নিব। এখন আমি মাছটা কাটাটা এভাবে ছাড়িয়ে নিব। একটু একটু করে কাটাটা ছাড়িয়ে নিতে হবে, আপনারা এইভাবে ছাড়িয়ে নেবেন। 10-12টার মতো মরিচ তেলে নিয়েছি, শুকনো মরিচ। এখন আমি মরিচটাকে গুঁড়ো করে নেব। মরিচটা আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি মাছটা যেটা কাটাটা ছাড়িয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আমি সয়াবিনটা ব্লান্ডার করে নিয়েছি। সয়াবিন একটু পানি দিয়ে ডিম দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটা ব্লান্ডার করে নিয়েছি। দেখুন একদম তুলতুলে নরম করে নিয়েছি ব্লান্ডার করে। এভাবে আমি ডাউল বাটা ব্লান্ডার করে দিয়েছি এই জায়গায়। আপনারা থাকলে দিবেন, না থাকলে বেসন দিয়েও করতে পারবেন। আমি ডালটা ইউজ করছি, আপনারা মটরের ডাউল আমি এই জায়গায় ব্লান্ডার করে নিয়েছি। আপনারা পারলে দিতে পারবেন, না পারলে বেসন দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। আমি একটা আলু কিচি কিচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। 3টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা নাকি ম্যাগি মশলা। আমি 2টা ম্যাগি মশলা দিয়ে দিলাম। আধা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আধা চামচের মতো আদা বাটা, আধা চামচের মতো জিরা বাটা, আধা চামচের মতো মরিচ বাটা, হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এইভাবে মেখে নেব। এতদিন প্রতিদিন আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারিনি, আমি অনেক অসুস্থ। আমার জন্য দোয়া করবেন আপনারা, আপনাদের জন্য অনেক দোয়া করি। তার জন্য একটা ভিডিও শেয়ার করতে পারি নাই। আজকে অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে শেয়ার করার জন্য। এভাবে এতটুক করে আপনারা কাবাবটা তৈরি করে নেবেন।
এইভাবে কাবাবটা তৈরি করে নেবেন। এই মাছের কাবাবটা আমি যেভাবে দেখিয়েছি আপনারা এভাবে করে নেবেন। এই কাবাবটা খেতে খুবই মজাদার একটা কাবাব। তেলটা আগে থেকে গরম করে রেখেছি, দিয়ে দিলাম কম জালে। এটা আস্তে আস্তে ভাজতে হবে, বেশি জাল দিয়ে ভাজতে গেলে পুড়ে যাবে, উপর দিয়ে ভিতর দিয়ে কাঁচা থাকবে। তার জন্য কম জালে আপনারা আস্তে আস্তে এভাবে ভেজে নেবেন। এভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখুন প্রায় হয়ে গিয়েছে আমার। তৈরি হয়ে গেল মাছের কাবাবটা। দেখুন কেমন হয়েছে, একদম এরকম হয়েছে। খেতে খুবই সুস্বাদু। এই কাবাবটা আপনারা তৈরি করে দেখবেন বাসায়, চেষ্টা করে একবার দেখুন, খেতে অনেক মজাদার। আমার ভিডিওটার মাঝে আপনারা এতক্ষণ থাকার জন্য খুবই অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।